শহরের কোলাহল জাঁকজমক থেকে একটু দূরে লাল মাটি আর সবুজাচ্ছন্ন বীরভূমের সুরুল গ্রাম। আর সেখানেই সুরুল রাজবাড়ির পুজোয় প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজির হন বহু পর্যটক। আনুমানিক প্রায় ৩০০ বছরের ইতিহাসের সাক্ষী থাকতে এই বছর দুর্গাপুজোয় আপনিও কিন্তু ঘুরে আসতেই পারেন এখান থেকে। ডুব দিতে পারেন ৩ শতকের রাজকীয় আমেজে। কলকাতা থেকে মাত্র কিছু দূরেই অবস্থিত এই সুরুল রাজবাড়ি। দুর্গাপুজোর কয়েকদিন আলোক সজ্জায় আচ্ছন্ন হয়ে থাকে গোটা সুরুল রাজবাড়ি। সুরুলে সরকার বাড়ির পুজোর নামে খ্যাত এই শারদোৎসব একসময় অংশগ্রহণ করতেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বহু গুণী মানুষজনেরা। সারা বছর যেমনই থাক, পুজোর দিনগুলো একেবারে অন্য সাজে সেজে ওঠে এই রাজবাড়ি। তবে এই সুরুল রাজবাড়ির ইতিহাস ঘাঁটলে জানা যায়, অষ্টাদশ শতকের প্রথম দিকে বর্ধমানের নীলপুর থেকে ভরতচন্দ্র সরকার এই গ্রামে প্রথম পা রেখেছিলেন। মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন। এই পুজো সূচনা হয় প্রায় ৩০০ বছর আগে। আমরা এটাকে অফিসিয়ালি বলছি 291তম পুজো। এই পুজো যখন প্রতিষ্ঠা হয় তখন এই বোলপুর শান্তিনিকেতন এলাকা ঘন জঙ্গল, এই এলাকায় কোনো বসবাস ছিল না। ইলামবাজার অজয় নদী কেন্দ্রিক রাজনগরের রাজা, রায়পুরের সিংহ পরিবার, সুরুল সরকার বাড়ি, এই কতগুলো পরিবার এরা কিন্তু পুজো প্রচলন করেছিলেন। প্রথমে এখানকার বাসিন্দা বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে আশ্রয় নেন তিনি। এরপরে গড়ে তোলেন নিজের বসত বাড়ি। ভরতচন্দ্রের আমল থেকেই এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। তার পুত্র কৃষ্ণহরির সন্তান শ্রীনিবাস ইংরেজের সঙ্গে নানান ব্যবসার কাজে যুক্ত ছিলেন। সেই সূত্রে সাহেব মহলে বেশ খ্যাতি ও সুনাম অর্জন করেন তিনি। জাহাজের পাল তৈরির কাপড় এবং নীল চাষের সঙ্গে যুক্ত ছিলেন শ্রীনিবাস। তবে সুরুল রাজবাড়ির দুর্গাপুজো এত জনপ্রিয়তার পিছনে রয়েছে এক অন্য কারণ। হাজার হাজার মানুষ আসেন। কেন আসেন? তারা বলেন যে সুরুলের প্রতিমা দর্শন না করলে তাদের মন ভরে না। তার কারণটাই হচ্ছে যে এই যে প্রতিমা দেখছেন, ডাকের সাজের প্রতিমা, এরকম প্রতিমার রূপ সত্যি খুব কম দেখা যায়। এখানে দেখবেন যে ঝাড়বাতিগুলো পুজোর সময় জ্বলে, সেগুলো বেলজিয়াম থেকে এসেছিল। আমাদের পূর্বপুরুষ যারা খুব ভক্তিমান মানুষ ছিলেন, এখানে কিন্তু কোনো বাইজি বাড়ি ছিল না। জমিদার বাড়ি মানে একটা, তার পাশাপাশি এরকম একটা থাকে। এরা এত শ্রদ্ধাশীল, এত ঠাকুর ভক্ত ছিলেন যে এখানে এই পুজো, মন্দির, মা দুর্গা, নারায়ণ এইসব নিয়েই কিন্তু তাদের দিন কেটেছে। এবং দামি দামি ঝাড় লণ্ঠন এখানে জ্বালানো হয়, যেগুলো 250 বছরের। কারণ রথের দিন থেকেই এখানে শুরু হয় প্রতিমা গড়া। এখানে দুর্গাকে দেখা যায় ডাকের সাজে। প্রায় ৩০০ বছরের পুরনো অস্ত্র তুলে দেওয়া হয় মা দুর্গার হাতে। পুজোর দিনগুলোই সাজানো হয় পারিবারিক সোনার গহনায়। শারদীয়ার শুরু থেকেই সদর বেলজিয়াম থেকে নিয়ে আসা নজরকাড়া ঝাড়বাতির আলোয় সেজে ওঠে রাজবাড়ির প্রতিটি অংশ। যে বিষয়টি সবার নজর কাড়ে তা হলো, রাজবাড়িতে পুজোর কদিন কোনো রকম বৈদ্যুতিন বাতির ব্যবহার হয় না। গোটা রাজবাড়ি আলোকসজ্জায় সেজে ওঠে মোমবাতির নরম ছোঁয়ায়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।